আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম আপনাদের প্রিয় দল আর্জেন্টিনা এবং ব্রাজিলের স্কোয়াড অ্যানালিসিস ভিডিও নিয়ে হাজির হব। তাছাড়া কোপা আমেরিকার আগে আগে আর্জেন্টিনার স্কোয়াড নিয়েও কিন্তু এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। তাই আজ বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলবারের দায়িত্বে কারা থাকবেন এবং কতটা স্ট্রেংথ রয়েছে এই গ্রুপটার তা নিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করব। তাই ভিডিওর সাথেই থাকুন। এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াডে গোলকিপার পজিশনে শোনা যাচ্ছে 4টি নাম, যার মধ্যে একটি সকলের অনেক প্রিয় একটা নাম, যার কন্ট্রিবিউশনে আর্জেন্টিনা জিতেছে লাস্ট কোপা আমেরিকা, ফিনালিজিমা এবং লাস্ট ওয়ার্ল্ড কাপ। নামটা বলার প্রয়োজন না হবারই কথা, ঠিক ধরেছেন, তিনি আর্জেন্টিনার গোলবারে আর্জেন্টিনার ভরসার নাম, এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজ এবারও কোপা আমেরিকায় আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির ফার্স্ট চয়েস। তিনি এবার আর্জেন্টিনার গোলবার সামলাবেন। তাছাড়া নিঃসন্দেহে এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু ওয়ার্ল্ড ক্লাস একজন গোলকিপার, তার প্রমাণও দিয়েছেন তিনি কোপা আমেরিকা এবং বিশ্বকাপের আসরে। এছাড়াও পেনাল্টি শুট আউটে তিনি যে একজন স্পেশালিস্ট সেটা সবার জানার কথা। এবং তার বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলায় কিন্তু তিনি রেগুলার স্টার্ট 11-এ থাকছেন। লাস্ট 5 ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজের রেটিং 6.9, 7.5, 7.3, 7.7 এবং 8.0। তাই নিঃসন্দেহে এবারের কোপা আমেরিকায় এমিলিয়ানো মার্টিনেজকে কিন্তু ভরসা করাই যায়। সেকেন্ড চয়েস হিসেবে থাকবেন ফ্র্যাঙ্কো আরমানি। তিনি বর্তমানে খেলছেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে। ফ্র্যাঙ্কো আরমানি রিভার প্লেটে কিন্তু রেগুলার স্টার্টিং 11-এ থাকছেন। দীর্ঘদিন তিনি লিওনেল স্কালোনির স্কোয়াডেও রয়েছেন। লাস্ট কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপেও তিনি খেলেছেন। এছাড়াও রিভার প্লেটে লাস্ট 5 ম্যাচের রেটিং পয়েন্ট 7.0, 8.1, 6.8, 7.6 এবং 7.0। সো গাইস, ফ্র্যাঙ্কো আরমানিও থাকছেন আর্জেন্টাইন স্কোয়াডে। থার্ড চয়েস হিসেবে ডাক পাবেন একজন, এই দৌড়ে রয়েছেন জিনো রোমেরুলি এবং ওয়াল্টার বেনিটেজ। জিনো রোমেরুলি বর্তমানে রয়েছেন আয়াক্সে। ইনজুরি সংক্রান্ত জটিলতার কারণে আয়াক্সে কিন্তু তিনি রেগুলার স্টার্টে ছিলেন না, তবে লাস্ট 5 ম্যাচে তিনি খেলেছেন। লাস্ট 5 ম্যাচে রেগুলার স্টার্টিং 11-এও দেখা গেছে তাকে। লাস্ট 5 ম্যাচে রুলির রেটিং 7.2, 6.9, 7.0, 6.8 এবং 7.5। তাই তিনিও ডাক পেতে পারেন। এই দৌড়ে রয়েছেন ওয়াল্টার বেনিটেজও। কিছুদিন আগেই কিন্তু আর্জেন্টাইন ন্যাশনাল টিমে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে কিন্তু ডেবিউ হয়েছে বেনিটেজের। যদিও সেই ম্যাচে খুব একটা পরীক্ষা দিতে হয়নি বেনিটেজকে, সেই ম্যাচে তার রেটিং ছিল 6.7। বর্তমানে ওয়াল্টার বেনিটেজ খেলছেন পিএসভিতে, যেখানে লাস্ট 5 ম্যাচে বেনিটেজের রেটিং 6.2, 7.0, 6.8, 7.7 এবং 7.2। তাই তিনিও ডাক পেতে পারেন আর্জেন্টাইন স্কোয়াডে। যদিও বড় ধরনের কোনো ইনজুরি সংক্রান্ত জটিলতা না থাকলে এমিলিয়ানো মার্টিনেজই থাকবেন আর্জেন্টিনার গোলবারের দায়িত্বে। এর পাশাপাশি সেকেন্ড চয়েস হিসেবে থাকছেন ফ্র্যাঙ্কো আরমানি। তাই এখন দেখার বিষয় আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত ওয়াল্টার বেনিটেজ এবং জিনো রোমেরুলির মধ্যে কাকে ডাকেন। সো গাইস, স্ট্রেংথ ওয়াইজ যথেষ্ট স্ট্রং আর্জেন্টিনার গোলকিপার পজিশন, তবে গোলকিপার চেঞ্জ হলে সেটা কতটা ইফেক্টিভ হবে সেটা কিন্তু সময়ই বলে দেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপ নিয়ে আলোচনা করব, তাই সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর্জেন্টিনার নেক্সট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।